গুড আফটারনুন, খেতে বসেছি। এখন বাজে 3:30, দেরি হয়ে গেল। কেউ নেই বাড়িতে, একা একা খেতে ইচ্ছেও করছে না, কিন্তু খেতে তো হবেই। তো সকালবেলায় করেছিলাম যে ব্রেকফাস্ট, বাঁধাকপি আর পরোটা, আর সেই বাঁধাকপি রয়ে গেছে, আর মাছ করেছে, আর কিছু করিনি, কারণ ওরা বাড়িতে থাকবে না, বিশেষ কিছু রান্না করলে খেতেও পারবে না। এই একা একার জন্য কিছু করিনি। আর মানে এই নিয়েই বসেছি। এবার একটু শশা খেতে ভালোবাসি, সেই শশা আর গন্ধলেবু আছে, কিন্তু আচার নিয়েছি। তো চলো খাওয়া যাক। বাঁধাকপি আমি বিশেষ একটা ভালোবাসি না, বাঁধাকপি আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই যেহেতু শীতকাল একটুখানি যে লঙ্কা নিয়ে নিয়েছি, দেখো আমি লঙ্কাটা কিন্তু খুব ভালোবাসি, ঝাল স্পাইসি, সবসময় আমি ঝাল ঝাল খেতেই ভালোবাসি। রান্নাটা করি বেশি ঝাল না দিলেও মোটামুটিভাবে, কারণ মেয়ে খায় তো ওই জন্য। এবার আমি খাচ্ছি, জনি নিচে ঘুমোচ্ছে। আমি যতক্ষণ ওপরে পুজো দিচ্ছিলাম, জনি ততক্ষণ ওপরেই ছিল। তো চলো। হুম, শসা দিয়ে, আচার দিয়ে, বাঁধাকপি দিয়ে ভালো লাগছে, খারাপ লাগছে না তো। খেয়ে দেখবে তোমরা কে ভালোবাসো শসা টসা দিয়ে এরকম কচকচ করে খেতে। আচার, এই আচারটা না মিক্সড আচার, ভালো খেতে। জীবনে জগতে মানুষ সব ভুলে যায় পুরনো, কি ছিলাম, কি পেয়েছি, আর কার থেকে কি। আমার খুব মনে থাকে, আমি যদি কারোর কোনো জীবনে কোনো কারোর কাছ থেকে কোনো হেল্প পাই, আমি কাউকে ভুলি না। কারণ এখন মেইন কাজই হচ্ছে উপকার পেয়ে ভুলে যায়। ঝোলটা আজকে করেছি কি, এরকম আলু দিয়েছি, একটা ছোট্ট আলু দিয়েছি, আর সর্ষে বেটেছি। অন্য সময় সাদা শস্য দিয়ে করি, আজকে সর্ষ বেটেছি। সর্ষ বেটে এত তাড়াহুড়ো, আজকে মেয়ে বেরোবে, এই জন্য কিছু আর আমি দেখাতে পারিনি। শস্য বেটে বাটিনি মিক্সিতে, যাই হোক কাঁচা লঙ্কা, শস্য আর 2-4 কোয়া রসুন দিয়ে ওটাকে মিক্সিতে গুঁড়িয়েছি। গুঁড়িয়ে ওটাকে পুরো মানে ছাঁকনিতে ছেঁকেছি, জল দিয়ে ওটাকে ভালো করে গ্রেট, মানে মানে ওই চামচ দিয়ে ঘষে ঘষে যে ওটার যে মানে জলটা, ওটাই দিয়েছি, সর্ষের ছিবড়া সব ফেলে দিয়েছি, যার ফলে কি খুব মিহি আর স্মুথ হয়েছে। কারণ আমি শস্যের ওগুলো খেলে আমার ভীষণ অম্বল হয়। তারপরে ও খেয়ে বেরোবে, এখন আমি ওটা করতে গেলে শসাটা যে কুচি কুচি করে কেটে নেবো, সেই সময় আর নেই, ভালো লাগছে না, একা একা খাবো তো, তারপর ওরা খেলে কী করতাম, সাইজ মতো করে নিতাম, নিজের জন্য আর হয় না। তো চলো খেয়ে কথা বলো।